আমি একজন মেয়ে, আমার 17 বছর বয়সে বিবাহ হয়। 1 বছর পর ডিভোর্স হয়। ডিভোর্সের 4 বছর চলে। বাবাকে বোঝানোর পর বাবা বলে আরো 5 বছর পর বিবাহ দেবেন। এখন কি আমার 5 বছর অপেক্ষা করা উচিত? তোমার বাবার 3 দিন দেরি করা উচিত নয়। তোমার বাপ একটা সত্যই যদি তোমার কথা সত্য হয়ে থাকে, তাহলে এটা তোমার বাপ নেই, তোমার খালু। ফাজলামি করার জায়গা পান না আপনি। আপনি দিনী ভাই বোন সবাইকে অনুরোধ করেন 3 দিনের মধ্যে মেয়ের বিবাহ দিতে হবে। যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে বলেন মেয়েটার বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। আপনার উচিত, এটা জরুরি, 3 দিনের মধ্যে মেয়ের বিবাহ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা মেয়েদের, যাদের স্বামী নাই, বিবাহ হয়েছিল, তাদের বিবাহ দিতে তাড়াহুড়া করে আদেশ করেছে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে সে মুনাফা নিতে হবে, খেতে হবে না। সব ব্যাংকের মুনাফা হারাম। এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যার টাকা, যে টাকা ইসলামী ব্যাংকেটাও হারাম, নিজে খেতে পাবেন না। বাচ্চা যাও। মহিলাদের জামাতে ঈদের সালাত আদায়ের ব্যবস্থা না থাকলে মহিলারা কি নিজের বাসায় জামাত করে ঈদের সালাত আদায় করতে পারবে? জি না, ঈদের মাঠেই যেতে হবে। যদি ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতে 2 রাকাত পড়ে নেবে, পদ্ধতি একই। মহিলাদের ইমামতিতে মসজিদে ঈদের সালাত হবে না, একা একাই পড়বে। যদি কোনো মাঠে না যেতে পারে একাই পড়বে 2 রাকাত, পদ্ধতি একই। দেশের সকল ব্যাংকিং ব্যবস্থায় যদি সুদি ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা আর্থিক লেনদেন করব কিভাবে? নিরুপায় হয়ে। চাকরি করার নিরুপায় দুটো এক নাকি? রুজি অন্য জায়গাতে উপার্জন করতে পারি না। একটা লোক বলছে যে সিডি ক্যাসেটের কথা যে আপনি বলছেন, তা আপনার বক্তব্য তো আমরা টিভিতেই দেখি। তো বলছে আচ্ছা, ছুরি দিয়ে গরু জবাই করা যায়, তো ছুরি হারাম, আর ছুরি দিয়ে মানুষও জবাই করা যায়, তাহলে ছুরি হারাম না মানুষ জবাই করা হারাম? অতএব দুটাকে একই রকম মনে করা হবে না। ইহুদিরা দাবি করছে তারা মাতৃগর্ভ ছাড়া প্লাস্টিক ব্যাগের সাহায্যে সন্তান জন্ম দিবে। এটা হারাম হবে, ওই সন্তান বৈধ নয়। ফ্যাশন বোরকা দিয়ে পর্দা আদায় হবে কি? হবে না। জানাজার সালাত নীরবে পড়া উত্তম না জোরে পড়া উত্তম? দুটাই সহিহ হাদিস। উভয়ের সম্মতিতে বলা যেতে পারে জোরেই উত্তম। দুটাই সহিহ হাদিস। দোয়া কোন প্রতিদিন পড়বো না মাঝে মাঝে? মাঝে মাঝে। উল্লেখ্য যে বিতির পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এটা ভুল। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বিতির সালাতে পড়বে। বিতির পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এটা ভুল। পড়তে হবে না। পড়তে হবে কখন? কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতির সালাতে পড়বে। রুকুতে যাওয়ার আগেও পড়তে পারে, রুকু থেকে উঠেও পড়তে পারে, তখন হাত তুলে পড়তে পারে, হাদিস সহিহ। বিয়েতে কবুল বলার নিয়ম কি? মেয়ের পিতা খুতবার পরে বলবে, আমার মেয়ে খালেদা নগদ বাকি এততে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। তবে বুখারীর হাদিস অনুযায়ী আরবি শব্দটা ব্যবহার করা ভালো, কাবিল তো, যার বাংলা হলো আমি কবুল করলাম। তা আমি কবুল করলাম বা বুখারীর শব্দ অনুযায়ী কাবিল তো বলা ভালো। আপনি বলেছেন
সেভেন আপ পেপসি হারাম, তো আপনার প্রতিষ্ঠানের ভিতরের দোকানে এগুলো বিক্রি করা হয়? যদি হয় না এটাই ঠিক, যদি হয়ে থাকে তাহলে বন্ধ হয়ে যাবে, হবে না, আমাদের অজান্তে হতে পারে। দল বেঁধে কবর জিয়ারত করা যাবে কি? না, দল বেঁধে কবর জিয়ারত করা বিদআত। কবর জিয়ারত করতে হবে জরুরি, ব্যক্তিগতভাবে যাবে, নিজের মতো যাবে, হাত তুলে দোয়া করবে, কেবলা মুখিয়া দাঁড়াবে কবরের এক পাশে, যদি এক পাশে দাঁড়াতে না পারে কবরটাকে পিছন দিকে করে কেবলা মুখিয়া দাঁড়াবে, হাত তুলে দোয়া করবে দীর্ঘ সময় ধরে বাপ মায়ের জন্য। এর সুন্নত নিয়ম কি? এর সুন্নত নিয়ম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা আইনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়াটা পড়বে প্রথমে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে, সময় নির্ধারণ নাই, যখন ইচ্ছে রাত দিন যাবে, এই দোয়া পড়বে, হাত তুলে দোয়া করবে দীর্ঘদিন ধরে। কি পড়বে হাত তুলে? কিছুই যদি না পারে তা আগে পড়বে দোয়া ইউনুস বা ইসমে আজম, তারপরে পড়বে দুরুদে ইব্রাহিম, তারপরে বলবে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছুই না জানে তাহলে বলবে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। 250 বার বলে আল্লাহ তুমি কবুল করে দিয়ে চলে আসবে। টাকা নিয়ে সলাত আদায় করা যাবে কি? টাকা নিয়ে সলাত, তার মানে জানা নাকি? ও আচ্ছা আচ্ছা, পকেটে টাকা না, সমস্যা নেই। ছবি যেটা ঢাকা আছে ছবি, সেটা সমস্যা নেই। টাকা যদি ঘরে পড়ে থাকে তাহলে হবে না, টাকা উঠিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে বিড়ি সিগারেট গুল জর্দা খেলে সলাৎ কবুল হবে কি? হবে না। দাড়ি ছাটা বা কাটা যাবে কি? দুটাই হারাম, দুটাই কাবিরা গুনাহ। বর্তমানে টাকা দ্বারা, টাকা ছাড়া চাকরি হয় না। যদি নিয়োগ পরীক্ষায় তুমিও হকদার হয়ে থাকো, তোমার যদি জানা থাকে আমি সবচেয়ে নাম্বার বেশি পেয়েছি, তাহলে টাকা দিয়ে চাকরি করতে পারো। তবে টাকা দিয়ে আর একজনের হক যদি নিয়ে নাও তাহলে এটা হারাম, তখন তুমি মাজলুম। আরে আমি তো নিয়োগ পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমাকে চাকরি দিবেন না কেন? বলে টাকা ছাড়া দিব না, তখন আপনি মাজলুম আরো জালেম, আপনি দিতে পারেন। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? জি না, হাদিস জয়ীফ, পড়তে হবে না। সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় দাড়ি না কাটলে চাকরি হয় না, করতে হবে না, ব্যবসা করতে হবে। সুন্নাত নামাজ বাড়িতে না মসজিদে পড়া উত্তম। বাড়িতে পাপ করলে সেটা আমল নামায় লিখা হয় এবং হাসরের মাঠে ওই আমল নামা দেখানো হবে। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহ যদি আমার ক্ষমা করে দেন, তবে কি আমার পাপ আর আমল নামায় থাকবে? থাকবে না। তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ওই টেনশন ভোগ করতে হবে না। আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না বিচারের মাঠে। আমার পাপ কি আর হাসরের মাঠে দেখানো হবে? হবে না, সব মিটে গেছে। বেশি হলো নাকি? শেখ আসসালাম, তোমরা সবাই কিন্তু পত্রিকা ছাড়া কেউ যেতে পাবে না। বই তো ব্যক্তিগত ব্যাপার, পত্রিকা তোমাদের জাতীয় সম্পদ। আল ইতিসাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। জামিয়া সালাফের ব্যাপারে যেমন জীবন বাজিয়ে রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তেমনি আল ইতিসাম পত্রিকার ব্যাপারে জীবন বাজিয়ে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেখ আসসালামু আলাইকুম, আমি সৎভাবে
জীবন পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে চাকরি করতে চায়, তুমি তোমার পরিচয়টা দিয়ে আসিও, যদি কোনো কাজে লাগাতে পারি। তবে সাধারণত যেগুলো কাজ পাওয়া যাবে, রান্নাঘরে কাজ পাওয়া যাবে, পাহারাদারের কাজ পাওয়া যাবে, পরিষ্কারের কাজ পাওয়া যাবে। শিক্ষকতার চাকরি সহজে হবে না, শিক্ষকতা ওরা নিয়োগ পরীক্ষা ছাড়া নেবে না, নিয়োগ পরীক্ষা ছাড়া শিক্ষক যারা দায়িত্ব পালন করছে তারা নেবে না, আর আমি তাদের সাথে একমত। শেখ, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে কোনো শ্রেণীর লোক আমাকে দাওয়াত দিলে আপনি দাওয়াত গ্রহণ করবেন, কিন্তু আমি একজন নিম্ন শ্রেণীর লোক, আমার দাওয়াত গ্রহণ করবেন কি নাকি? হ্যাঁ করব, যোগাযোগ রাখো তুমি। আমাকে দাওয়াত দিতে যেতে হবে, একটু ঘোরাঘুরি করতে হবে, 50টা 100 কপি ইতেসাম নেওয়ার একটা কথা বলতে হবে, তুমি আমাকে এমনি নিশা খাড়ো করে দিবে, বড় করে প্রচার করতে হবে। তুমি কেন, মুচি যদি আমাকে ডাকে, একটা মুচি যে চলেন আপনি যেভাবে বলবেন পদক্ষেপ নিব, হ্যাঁ চলো, দাওয়াত দেওয়াই তো কাজ। আরে কি আপনি চান? আমি চাই আলিতে পত্রিকা নিতে হবে, এটা আমার প্রথম শর্ত। দ্বিতীয় চাই পুরো সিরাজগঞ্জ জেলায় প্রচার করতে হবে। তুমি আমাকে এমনি খাড়ো করে দিবা, তাহলে যারা পারে তারা নিয়ে যায় কামাকে। কথাটা কি বুঝতে পারেননি? আমি আসবো। শেখ আসসালামু আলাইকুম। আমরা যে রাতে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো কে দেখায়? সাধারণত শয়তান। যেগুলো ভাবা হয় ওগুলো শয়তান আবার জাগায় স্বপ্ন। মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে আবার যদি কোনো কাজে মসজিদে ঢুকি, তাহলে কি আবার 2 রাকাত সালাত বসার জন্য পড়তে হবে? আপনি বাইরের মানুষ হলে পড়াই ভালো, আর যদি মসজিদেই থাকেন তাহলে লাগবে না, মসজিদেই বসবাস করেন তাহলে লাগবে না। শেখ আসসালামু আলাইকুম। আপনি আপনার এক বক্তব্যে বলেছেন যে আমার বক্তব্যে যদি কোনো প্রকার কি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিলে আমি সুরাহ করে দিব, কিন্তু আপনি কোনো ধরনের ঠিকানাই কিন্তু উত্তর দেননি। তুমি যে কি বললে, আমার মোবাইলে রিং হয় তখন আমি করি, রিসিভ করি, সে যেই হোক, রিসিভ করার পরে কেউ খুব সুন্দর করে মন ভরে গালি দেয়, আর কেউ খুব কান্নাকাটি করে বলে যে আপনার কথাতে আমি পরিবর্তন হয়েছি, দাড়ি ছেড়ে দিয়েছি, বাড়িটা ঠিক করেছি, পরিবার খুব ভালো হয়েছে, প্রায় শুকরিয়া আদায় করে। আর কারো কারো দেখি যে খুব মন খারাপ। আমার মা জেনা করেছে, নাউজুবিল্লাহ, আমি সেটা জানি, তাই আমি রাগ করে মায়ের সাথে কথা বলি না, কথাও তার হাতের কিছু আমি কিছু খাই না। এখন মায়ের সাথে কথা না বলে আমার কি পাপ হবে? হ্যাঁ হবে। তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, আর এই কথা তুমি মাকেও উপদেশ দাও, আম্মা মহাপাপ, আপনি বেঁচে থাকুন, চেষ্টা করুন, আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন। তুমি তার সাথে দূরত্ব না রেখে মা বলে ডাকো, শ্রদ্ধা করো, তোমার জন্য ভালো হবে। আর তুমি বলতে থাকলে আল্লাহ তাকে এখান থেকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমরা যে আলোচনাগুলি করলাম, বিশেষভাবে ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি মেনে না নেওয়া, তারা যাতে খুশি হবে তাতে স্বাগতম না জানানো, সাথে সাথে সত্য বলার চেষ্টা করি, মিথ্যা থেকে বেঁচে থাকি, সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি উপার্জন করি, দোকানে বসে আড্ডা না পিটি, আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। 4টা কথা থাকলো, আল্লাহ তুমি কবুল করো। রাতে সূরা মুলক পড়ে শুইবেন।
কোন সূরা? সূরা মুল। তাহলে কবরের শাস্তি হবে না। সূরা মুল। হজ উমরা আছে, উপদেশ আছে, সলাতের উপরে বই আছে। সলাতের উপরে বইটাকে খুব মূল্যায়ন করবেন। আমি চেষ্টা করেছি এই সময়ে একটা ভালো মানের নামাজের বই বের করা, সেটাই হলো এটা। বারবার পাপ করি, তওবা করি, আল্লাহ কি মাফ করবেন? তুমি কান্নাকাটি করে তওবা করতে থাকো তো ইনশাআল্লাহ। শুকরিয়া।